হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমি সকালে উঠে যে সমস্ত কাজগুলো করে থাকি সেইগুলোরই একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে ভিডিওটা। আর এবার থেকে ভাবছি যে তোমাদের সাথে প্রায়ই আমি ছোট ছোট ভিডিও শেয়ার করে থাকবো। প্রথমে আমি আমার নিজের মশারিটা তুলে নিচ্ছি। মশারিটা দেখতে পাচ্ছ, কারণ শীতকালে এখন মশারি টাঙতে হয়, মশা লাগে তাই। আর এদিকে আমার প্রায় সব কিছু বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে গেলাম আমি আমার শাশুড়ির রুমে বিছানা ঠিক করতে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানাটা ঠিক করে নিলাম। দেখতেই পাচ্ছ এদিকে আমার বিছানাটা গোটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চলে এলাম আমি আমার রুমটায় ঝাড় দিতে। তো এদিকে দেখতে পাচ্ছ সকালে উঠে নিজের রুমটা পরিষ্কার না করলে একটা কেমনই যেন লাগে। তো এদিকে ঝাড় দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ভয়েস ভিডিও ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করলাম। তোমরা বলবে কেমন হয়েছে ভিডিওটা। এদিকে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর চলে গেলাম আমি আমার ঘর পোছার জন্য। তো এদিকে ঘর পোছার জন্য বালতিতে প্রথমে জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে 2 ঢাকনা ফিনাইল দিয়ে দিলাম। ফিনাইল দিয়ে আমি ঘরটা পরিষ্কার করি, যেহেতু ফিনাইল দিলে স্মেলটা খুবই সুন্দর লাগে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার রুমটা পোছা হয়ে গেছে। এরপরে আমি চলে গেলাম আমার শাশুড়ির রুমটা পুছতে। তো এদিকে সকাল থেকে উঠে রুমগুলোকে যদি পরিষ্কার না করা হয় তাহলে মনে কেমন একটা লাগে, আর এগুলো হয়ে গেলে নিজেরই একটু ফ্রেশ ফ্রেশ লাগে দেখতে ঘরগুলো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ঘর মোছা হয়ে গেছে। তো এরপর আমি কি কাজ করছি তোমরা দেখো। তো এদিকে আমার শাশুড়ি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি গামলাটা নিয়ে চলে গেলাম। তো এখন ডাইরেক্ট ট্যাঙ্কির জলে বাসন ধুলে খুবই ঠান্ডা লাগে, তো এই জন্য আমার শাশুড়ি আমাকে মেশিন চালিয়ে জল ভরে দিল। আর এদিকে আমি এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে প্রায় আমার বাসনগুলো ধোয়া হয়ে এসেছে। দেখতে পাচ্ছ এখন আমি বাসনগুলোতে জল বুলিয়ে নিচ্ছি কাপড় দিয়ে, নাহলে বাসনের সাবানের যে দাগ, সে দাগ রয়ে যায় শুধু জল দিয়ে ধুলে। তো এই হলো আমার সকালের কাজ। তো আরও তোমরা এরকম ভিডিও দেখতে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো বাই বাই সবাইকে।